রূপগঞ্জের চনপাড়া এলাকা একসময় মাদক এবং অপরাধের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত ছিল। তবে রূপগঞ্জের আওয়ামী লীগের সাবেক এমপি গোলাম দস্তগীর গাজীর পতনের পর থেকে বদলাতে শুরু করেছে এই জনপদের চিত্র। নতুন করে আশার আলো দেখাচ্ছেন বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। গত 10 জানুয়ারি চনপাড়ায় সমাবেশের পর অনুষ্ঠিত হয়েছে নারীদের আরও একটি বড় অনুষ্ঠান। সেখানে উঠে আসে বিগত দিনের চিত্র এবং উপস্থিত নারীরা জানান নানান সমস্যার কথা। এ সময় তাদের কথা শুনে সমাধানের আশ্বাসও দিয়েছেন দীপু ভূঁইয়া। নারীরা জানান আওয়ামী লীগ আমলের চেয়ে এখন মাদকের ভয়াবহতা কম, নজরদারি বাড়ালে সমস্যা আরও কমে আসবে। চনপাড়ার ওই সমাবেশের আয়োজন কয়েকদিন ধরেই চলছিল। শুক্রবার দুপুর থেকে বিভিন্ন এলাকার নারীরা সেখানে আসতে থাকে। বিকেলের মধ্যে হাজার হাজার নারী সেখানে হাজির হন। কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে সমাবেশস্থল। চনপাড়ার নারীরা বলেন, দীপু ভূঁইয়ার ভূমিকায় চনপাড়ায় স্বস্তি ফিরছে। স্থানীয়রা জানান 5 আগস্টের পর থেকে চনপাড়ার অপরাধীরা কিছুটা আতঙ্কে রয়েছে। এখানে আগের মতো কেউ তাদের সহযোগিতা করছে না, বরং দীপু ভূঁইয়া জানিয়েছেন এখানে আর কোনো অপরাধীর স্থান হবে না। চনপাড়ার ঐতিহ্য ফিরে আসবে, চনপাড়া ফিরবে স্বমহিমায়। তার এই ঘোষণার পর থেকে সেখানকার সাধারণ মানুষ বিষয়টিকে সাধুবাদ জানিয়ে আসছেন। আজকে সামনে নির্বাচন, আপনারা আশা করি আমাকে সর্বোচ্চ ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন। কারণ আমি যদি সংসদে যেতে পারি, আপনাদের যে সমস্যাগুলি, এই সমস্যাগুলি আমি সংসদে উপস্থাপন করব। কারণ আপনাদের এই সমস্যা এখনকার সমস্যা না, এই সমস্যা চিরকাল আপনাদেরকে করে রেখেছে। কিছু পলিটিশিয়ানরা এই সমস্যাকে আপনাকে দিয়ে রাখিয়েছে, কারণ আপনাদেরকে দিয়ে রাজনীতি করতে চায়।